এনবিআর এর কিছু আইনের অর্থ সংক্রান্ত কিছু আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে। এটা ভ্যাট সংক্রান্ত এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত। একটা হচ্ছে যে ট্রেজারি বন্ডের ট্যাক্স বাড়ানো হয়েছে ইন্ডিভিজুয়ালদের জন্য না, যারা ইনস্টিটিউশনাল যারা ট্রেজারি বন্ডে ট্রেড করেন তাদের জন্য। সেটা হচ্ছে 10% ছিল, সেটা মূল্য সংযোজন কর সম্পূরক আইন 2012 এই যে লগুলো আজকে অ্যাপ্রুভ হলো সেটা হলো অর্থ সংক্রান্ত কতিপয় আইন ব্র্যাকেটের দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। উক্ত খসড়া অধ্যাদেশের সংশোধনী সমূহ নিম্নরূপ: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 সংশোধনীর প্রস্তাব নিম্নরূপ: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 ধারা 126-এর উপধারা 1 সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপনের পাশাপাশি বিশেষ আদেশ দ্বারা অব্যাহতি প্রদানের বিধান প্রণয়ন করার প্রস্তাব করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভ্যাটের ক্ষেত্রে আগে মানে এনবিআর সে ভ্যাট প্রত্যাহার করতে পারে বা অব্যাহতি দিতে পারে, সেটা যাতে করতে পারে সেটার একটা বিধান প্রণয়ন করার প্রস্তাব করা হয়েছে। এটা আগে যেটা ছিল যে ক্যাবিনেটে এটা করতে হতো। তো এটা বাট এগেন এইখানে একটু সংশোধনী এসছে যে এটা যেটাই মানে যে বিধানটাই প্রণয়ন করা হোক না কেন ইভেন্চুয়ালি এটা ক্যাবিনেটে এসে এটা অ্যাপ্রুভাল নিতে হবে। আর আয়কর আইন 2023-এর কতিপয় উল্লেখযোগ্য সংশোধনীর প্রস্তাব নিম্নরূপ: ক সরকারি সিকিউরিটিজ অথবা সরকার বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজ ডিসকাউন্ট সুদ বা মুনাফার বিপরীতে কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে উৎস কর সংগ্রহের হার 10% অপরিবর্তিত রেখে কোম্পানি করদাতার ক্ষেত্রে উৎস কর সংগ্রহের হার 15% উন্নীত করা। এটা ট্রেজারি বন্ডের ক্ষেত্রে আর কি, আপনার আগে 10% ছিল, এখন এটা 15%। আর হচ্ছে বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হতে কর মানে বিশেষ করে বাসের ক্ষেত্রে কর সংগ্রহকে চূড়ান্ত কর দায়যোগ্য আয় হিসাবে মানে ফাইনাল অ্যাসেসমেন্টের আয় হিসেবে পরিগণনা করার লক্ষ্যে ধারা 163-এর অধিক সংশোধন করা। এটার কারণে যেটা হচ্ছে যে যারা বাস কিনবেন বা বাসের ইম্পোর্ট করে আনবেন তাদের জন্য ফাইনাল অ্যাসেসমেন্টের মানে আপনার ট্যাক্সেশনটা ইজিয়ার করা হয়েছে।